হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা নিশ্চয়ই অলরেডি তোমাদের পছন্দ মতো কলেজে ভর্তি হয়েছো এবং তোমাদের প্রিয় বিষয় ইংরেজি অনার্সেও ভর্তি হয়েছো। তো তোমাদের জন্য ইংরেজি অনার্সের যে আমি সিলেবাস নিয়ে আলোচনা করছিলাম এনইপি সিস্টেমে, তোমাদের জন্য প্রথম বছরে এই ইংরেজি অনার্স বা মেজর এই সিলেবাসটা কী আছে, মানে তোমাদের ইংরেজি অনার্স বা মেজরে তোমাদের প্রথম বছরে কি কি পড়তে হবে, ইংরেজি যে অনার্সের সিলেবাস আছে এবং সেখানে ফার্স্ট সেম তোমাদের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই ভিডিও যদি তোমরা কেউ দেখে না থাকো দেখে নেবে, তাহলে তোমাদের একটা স্বচ্ছ ধারণা হবে যে ফার্স্ট সেমের মধ্যে তোমরা কি কি পড়বে। আজকে আমি ফার্স্ট ইয়ারে তোমাদের যে দুটো সেম পড়তে হবে, আজকে আমি সেকেন্ড সেম নিয়ে আলোচনা করব এবং এই সেকেন্ড সেমেও তোমরা দেখে নাও যে তোমাদের জন্য সিলেবাসটাই বা কী আছে এবং কি কি টপিক তোমাদের পড়তে হবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো আজকে তাহলে এই সেম 2 নিয়ে আমি আলোচনা করব, এনইপি সিস্টেম ফার্স্ট ইয়ার প্রথম বছরে। তাহলে আমরা দেখে নিই একটুখানি চটজলদি যে সিলেবাসটা কী আছে। দেখো প্রথমেই দেখো লেখা আছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তাহলে ফার্স্ট সেমে তোমাদের জন্য কিন্তু রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ তোমাদের সেকেন্ড সেমে, আর ফার্স্ট সেমে ছিল কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তাহলে এখানে সেকেন্ড সেমে আমরা দেখতে পাচ্ছি প্রথমেই আছে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর কি আছে লিটারি টার্মস। দেখো এখানে লেখা আছে গ্রুপ এ এবং গ্রুপ বি। তাহলে এখানে তোমাদের দুটো গ্রুপ আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। তাহলে প্রথমে তোমাদের সিলেবাসটা দেখে নিলে যে প্রধানত সিলেবাসটা কি আছে, হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর আছে লিটারি টার্মস। এবার তোমাদের ফার্স্ট সেমেও তোমরা দেখেছো যে বিভিন্ন মডিউল ওয়াইজ কিন্তু তোমাদের সিলেবাসটাকে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। এখানেও আমরা দেখতে পাচ্ছি, তোমরা দেখো মডিউল 1। তাহলে এই মডিউল 1-এ তোমাদের কি কি পড়তে হবে, কোন কোন টপিক আছে একটুখানি দেখে নাও। আমি বোর্ডে লিখে দিয়েছি, দেখো কি লেখা আছে, ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলি অফ ল্যাঙ্গুয়েজেস। তারপরে কি লেখা আছে দেখো গ্রিমস ল। তারপরে কি লেখা আছে দেখো ভার্নার্স ল। তারপরে লেখা আছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। তারপরে লেখা আছে দেখো ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স, ল্যাটিন অ্যান্ড গ্রিক ইনফ্লুয়েন্স। তারপরে লেখা আছে দেখো ইনফ্লুয়েন্স অফ দি বাইবেল আর ইনফ্লুয়েন্স অফ শেক্সপিয়ার। তারপরে লেখা আছে ইনফ্লুয়েন্স অফ গ্লোবালাইজেশন। তাহলে এখানে দেখো মডিউল 1-এ আমাদের জন্য যে টপিকগুলো আছে তোমরা দেখে নিলে। এবার শর্ট নোটস, তোমাদের জন্য শর্ট নোটস থাকবে। এই শর্ট নোটসে তোমরা কোন টপিক বা কী কী পড়বে, দেখো কি লেখা আছে নেটিভ রিসোর্সেস। তারপরে লেখা আছে দেখো হাইব্রিডিজম। তারপরে দেখো লেখা আছে জার্নালিস্ট। তারপরে লেখা আছে দেখো ম্যালাপ্রোভিজম। তারপরে লেখা আছে দেখো মনোসিলাবিজম। তারপরে ব্যাক ফরমেশন এবং ফ্রি অ্যান্ড ফিক্সড কম্পাউন্ডস। তাহলে এখানে তোমরা মডিউল 1-এ তোমরা যে টপিকগুলো এখানে দেখলে এবং শর্টস নোটস কী কী আছে সেটাও দেখলে। এরপরে দেখে নেব আর তোমাদের সিলেবাসে যে ইনক্লুড করা আছে সেগুলো কি আছে। চলো এবার দেখো তোমরা দেখে নাও, দেখো মডিউল 2। তাহলে মডিউল 1-এ তোমরা জানতে পারলে যে তোমাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টপিকগুলো আছে কী কী পড়তে হবে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড সেমে। তাহলে মডিউল 2-তে কী কী আছে একটু দেখে নাও। দেখো কি আছে, আন্ডারস্ট্যান্ডিং অফ দি ফরমেশন অফ ইন্ডিয়ান ইংলিশ ওয়ার্ডস থ্রু দ্য প্রসেস অফ লোন ওয়ার্ডস। তারপরে দেখো কী লেখা আছে লোন ট্রান্সলেশন। তারপরে দেখো লেখা আছে হাইব্রিডিজম। তারপরে অ্যাডাপ্টেশন, ডিফিউশনস অনলি ওয়ার্ড নোটস। এখানে দেখো কতগুলো শব্দ আছে যেগুলো কিন্তু তোমাদের খুব গুরুত্ব সহকারে পড়তে হবে। দেখো লেখা আছে পিয়ন, গ্রু, লাঠি চার্জ, টিফিন বক্স, মিলিটারি হোটেল, 420, কমিউনাল, আউট অফ স্টেশন, ব্যাচমেট, ম্যাচ বক্স, ইপটিজিং, কর্মা, হরতাল, আলমিরা, ঘেরাও, অবতার। তাহলে এই শব্দগুলো এগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এগুলোকে তোমরা ফিলোলজিক্যাল নোটস হিসেবে পড়তে পারো এবং তোমাদের এই মডিউল 2-তে যে টপিকগুলো আছে আমি ডিটেলসে এখানে দিয়ে দিলাম। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে মডিউল 1 এবং মডিউল 2 তোমাদের কী কী আছে, কিংবা সেম 2-তে তোমাদের সিলেবাসটাই বা কী। তাহলে এখানে দেখো হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং লিটারি টার্মস। আজকে আমি হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা নিয়ে আলোচনা করলাম, যেখানে তোমরা মডিউল 1 এবং মডিউল 2 পেলে। এরপরে পরের ভিডিওতে আমি আলোচনা করব লিটারি টার্মস। আশা করছি পরের ভিডিওটাও তোমরা দেখবে। প্রথমবারের জন্য যদি আমার এই ভিডিও দেখো, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা
নোটিফিকেশান বাটনটি প্রেস করতে ভুলবে না। একটা কথা বলি, যারা ইন্টারেস্টেড অফলাইন ক্লাসের জন্য তোমরা যোগাযোগ করতে পারো। তাহলে আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত।